কিয়ামতের যে ভয়াবহতা, এত কঠিন হবে ময়দানটা, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, পায়ের নিচের যে মাটি জমিন এটা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভেতরে জানিয়েছেন, কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। কক্সবাজারবাসী একটা যুবক মানুষ মুহূর্তে সেকেন্ডের ভেতরে কিভাবে বৃদ্ধ হয়ে যায়, কত রকমের কঠিন দৃশ্য দেখলে অবস্থা ভয়াবহ হলে আপনি বলেন। শুধু এতটুকু আল্লাহ বলেননি, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সেদিন দেখতে পাবেন এমন কঠিন অবস্থা আমি বানাবো। মায়ের পেটে যদি সন্তান থাকে লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মানুষেরা পাগলের মতো দৌড়াবে, মানুষ মনে করবে পাগল হয়ে গেছে, অথচ এরা পাগল হয়নি, আল্লাহর আযাবের কারণে এরকম করছে। দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে, সন্তান বের হওয়ার জন্য মানুষের আর লজ্জার স্থান লাগবে না, পেট ফেটে হঠাৎ বের হয়ে পড়বে। এরকম কঠিন অবস্থাতে মানুষ শুধু একটা আওয়াজ ময়দানে হাসরে দেবে, ইয়া নাফসি ইয়া নাফসি, পানি চাই পানি চাই। এই কঠিন অবস্থায় একদিন দুই দিন না, 50,000 বছর চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ময়দানে বিচার যখন শুরু করবেন, সর্বপ্রথম মানুষকে ডাকবেন একা একা। কয়টা? আল্লাহর বিচার 3টা পদ্ধতিতে আল্লাহ করবেন। সর্বপ্রথমই মানুষকে ডাকবে তার সামনে একা একা 5টা প্রশ্ন করার জন্য। আজ বাংলাদেশ সহ ভারত আর পাকিস্তানে অনেক পীর নামে কলঙ্ক, এরা হারামজাদার চাইতেও খারাপ। এরা এমন এমন কথা ছড়িয়েছে মানুষের ভেতরে, কিয়ামতে আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে। কে বলেছে আপনাকে? নবীরা পর্যন্ত যেখানে ইয়া নফসি করে কুল পাবে না, আমাদের নবী 50,000 বছর পড়ে আছে সেজদায়, আরশের নিচে মাথা তোলার সাহস পাচ্ছে না। আর আপনি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবেন, এই কথা মানুষকে শোনান, আর এরা তো আন্দাজে হায় হতাশ করে বসে আসছে যে অসুবিধা নেই, বাবা আছে। এটা কোরআন বিরোধী কথা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? হ্যাঁ বলেন বলেন। সুতরাং এটা যারা ছড়িয়েছে এক এক পীর 40,000 80,000 মুরিদ নিয়ে আসবে, এটা সত্য কথা না মিথ্যা কথা? ওরা বানোয়াট মিথ্যা কথা এটা। কেউ যদি বলে যে কিয়ামতে আল্লাহর গাউস আল্লাহর কুতুবেরা জাহাজ নিয়ে আসবে, জাহাজ চলবে কি করে? ওটা তো তামার ময়দান, পানি পাবেন কোথায়? আন্দাজে এক কথা বলে, আর মানুষও মনে করে না হতেও পারে। আরে কোরআন বলছে মানুষ একা একা আসবে, আপনি কোথায় পেয়েছেন কিয়ামতে কোটি কোটি মানুষ এক জায়গায় হয়ে আপনার আল্লাহর কাছে দাঁড়াবে? প্রত্যেকটি মানুষ বিচারের জন্য যাবে কয়জন করে? দ্বিতীয় সিস্টেমে যাবে, এবার আর একা না। এবার ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রতিটি মানুষকে এবার আল্লাহ ডাকবেন তার নেতার সাথে, তার অভিভাবকের সাথে। যার নেতৃত্ব মেলে দুনিয়ায় চলতো, যার আদর্শ মেনে চলতো, আগে ওই লোকটাকে ডাকবে, এরপরে ডাকবে ওই কর্মীকে। চকরিয়াবাসী কোরআনার হাত দিয়ে সত্যি কথা বলছি, আপনি বুকে হাত দিয়ে বলেন, যার পেছনে চলেন এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আল্লাহ যদি ওর দিকে তাকায়, আল্লাহর এমনিতে রাগ হয়ে যাবে। কারণ ওর পুরা শরীরের ভেতরে ইসলাম নেই। ও এমন জীবন বানিয়েছে রাত 12টার পরে ঠিক মতো পা পড়ে না মাটিতে, তাল গাছ ধাক্কা দিয়ে বলে বর্মা সাইড।
এরকম মানুষ দেশ নেই। আপনি তার পেছনে স্লোগান দিয়েছেন, তার চরিত্র ফুলের মতো পবিত্র বলেছেন, কিয়ামতে ওই লোকটা আগে আসবে, এরপরে আপনি যাবেন তার পেছনে। তো ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে আগেই, তা আপনার দিকে তাকাবে কি? তোর নেতাই যদি এরকম হয়, তুই 3 নাম্বার। দ্বিতীয় নম্বরে এবার আর আল্লাহ একানা পদ্ধতি হচ্ছে সবাইকে মাহশারে হাজির করে আল্লাহ বিচার আরম্ভ করবে। তাহলে পদ্ধতি কয়টা বললাম? সর্বপ্রথম পদ্ধতি কি? কোটি কোটি মানুষ একবারে আসবে, কোন পীরের সাথে মানুষ থাকবে? কয়জন করে যাবে? কোন সূরা এটা? মারিয়ম। বলেন মারিয়ম। 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। যত তাফসীর বাংলাদেশে আছে দেখেন, প্রত্যেক তাফসীরের ব্যাখ্যা এটাই আছে। এরপরেও যদি কারো রাগ হয় যে তোমার বাবার বিরুদ্ধে বললো, আমার মনে হয় কপাল নষ্ট হয়ে গেছে, আমি তো আপনার বাবাকে চিনি না, কিভাবে বলবো? যেগুলো বাস্তবে দেখছি এগুলোর সাথে মিলিয়ে বললাম। এবার আসেন, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সবাই ফিরে যাবে কার দিকে? আল্লাহর কাছে। মানুষ যখন ফিরে যাবে, আল্লাহর বিচার পদ্ধতি এবার হবে 3 ধরনের। কয় ধরনের? আল্লাহর বিচার পদ্ধতিতে প্রথম বিচারে আল্লাহ বিচার করে না। এই কথা বলেন, বলেন। আল্লাহ বিচার, আল্লাহ বিচার। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক ন্যায় বিচার যদি করে, কেউ বাঁচবে না। যারা কথা বলেন না, কি মনে হয় আপনার? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে, কেউ ছাড় পাবেন না, জান্নাত তো দূরের কথা। 3 নম্বরে আল্লাহ পাক যদি মাফ করে দেয়, তাহলে বাঁচা যাবে। পদ্ধতি কয়টা বললাম? 1 নম্বরে আল্লাহর বিচারে অবিচার। আরো জোরে, আল্লাহর বিচারে অবিচার নেই, ওটা তো জানি আমরা সবাই যে নেই। বাস্তবে সব জায়গায় আপনি মিলান, এত ব্যাখ্যা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। 2 নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার কারো সাথে করে, ও ধরা খাবে। হাদিসে আছে, বনি ইসরাইলের এক লোক 1000 বছর ইবাদত বন্দেগী করার পর দিনের বেলা রোজা রাখতো আর জিহাদ করতো, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাতো। লোকটা মনে মনে করছে, 1000 বছর যা করেছি, জান্নাত আমি পাবোই। স্বপ্নে দেখছে মারা গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে তাকে ডাক দিয়ে বলছে, বান্দা, তোর জীবনের উপর আমি খুশি, যা তুই জান্নাতে চলে যা। যেই বলেছে যা তুই জান্নাতে যা, ও মনে মনে ভাবছে, আল্লাহ তুমি শুধু বললে যে যা জান্নাতে যা, এই শেষ। আমি যে এত বছর ইবাদত করলাম, আমার তো মনে হয় আমার ইবাদত দিয়ে আমি জান্নাত পাওয়ার কথা। আল্লাহ মনের ভাষা বলছে না, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের ভেতরে কেউ কি ঝুঁকি দেয়, এইটা পর্যন্ত আল্লাহ জানেন। মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে, এটা পর্যন্ত আল্লাহ টের পায়। এই কথা বলা লাগবে, কথাটা নরম ভাষায় বলছে, এই জন্য আপনি ঠিক বলছেন না। মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে, কোন দিকে একটু চোখ ধরিয়ে তাকান, কার দিকে কোন নজরে তাকান, এ নজর পড়ার আগে আমার আল্লাহর কাছে নজর চলে যায়। এটা যদি ঠিক বলে সামিয়ানার নিচে বিশ্বাস করে বলেন যে আল্লাহ আমার চোখের নজরও জানে, তাহলে বেগম পাড়ায় বাড়ি বানালে জানে না। আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কয়দিন রাখবেন? অনেক জায়গায় গেলে বলে, হুজুর মাটির নিচে ওয়াজ করেন, ওপরে যা হচ্ছে সেটা বলার দরকার নেই। আরে এইটা না বলে আপনি মাটির নিচে ভালো থাকবেন কি করে? ঝিনাইদহ একবার মাহফিলে ছিলাম, আমারে বলছে এখানে রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আছে, অত কিছু বলার দরকার নেই, আপনি মাটির নিচে ওয়াজ করেন। তো মাটির নিচে সর্বপ্রথম কি হয়? মার রব্বুকা। কি হয়? রব মানে কি? রবের 19টা অর্থ। 19টা অর্থ পেয়েছি আমি রবের। সামারাইজ করে 5টা বলছি। 1 নম্বরে রব মানে পরিবর্তন হয়েছিল, তিনি 0 থেকে হিরো হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, তাকু, ভয় করো।
কাকে? আল্লাহর ভয় মানুষের ভেতরে আসলে জীবন যে পরিচ্ছন্ন হয়, সুখে থাক দুঃখে থাক, তার বাস্তব উদাহরণ গোয়ালিনীর মেয়ে। এক কথা বলে সারা জীবন শুধু শুনেছি, জীবনে একটু মেলাতে পারি না। আব্দুল কাদের জেলানির কথা শুনে বিভিন্ন জায়গায় বছরে বছরে অনুষ্ঠান করা হয়, অথচ তার বাবা তার মা যে ভয় করে জীবন চালিয়েছে, ইতিহাস হয়ে আছে, ওখান থেকে কিছু নিতে পারি না। আন্দাজে ইসালে সাওয়াবের মাহফিল বছরে বছর করে যাচ্ছে। তার বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রতি পদে পদে আল্লাহকে ভয় করার কারণে মহান আল্লাহ জগৎ বিখ্যাত বলি তার মায়ের পেটে দিয়েছিলেন। এজন্য আল্লাহকে ভয় করার মাধ্যমে বাকি জীবন আমরা যেন পরিচ্ছন্ন করতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের জন্য আদর্শ নেতা হিসাবে যাকে আল্লাহ ডাক দিয়েছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে পড়া কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, মুহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। কয়টা? কোরআনে 7টা নামে বিশেষ করে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন। হা নাযিরা ওয়া বাশিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনির, এরকম বহু নাম আছে। বিশেষত এই 7টার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াসিন। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসিরে সূরা ইয়াসিন ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। সিন মানে সাইয়্যিদের বাংলা অর্থ হচ্ছে নেতা। বাংলা অর্থ কি? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একজন মানুষকে নেতা বলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। হে বলেন না কেন? দুনিয়ার এমন কোন নেতা নেই যে নেতার জীবন সম্পর্কে তার কর্মীরা পরিষ্কার ধারণা রাখে। আপনি পারবেন না চেষ্টা করলেও। এদেশে এমন এমন নেতা আছে যাদের পেছনে আমরা ঘুরি, তাদের যুবক বয়সে কি হয়েছে, এর আগে তারা কি করেছে, এটা আমরা অনেকেই জানি। বলেন না কেন? সে যে দলের লোকই হোক, এই একজন শুধু মানুষ যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আযীম শব্দ আল্লাহ দুনিয়ায় কারো নামের আগে পড়ে দেন। হযরতে ঈসা ইসমাইল নবী আলাইহিস সালামকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার ধৈর্যশীল বান্দা। ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ এমন নাম দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় বিশাল চরিত্র তাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করবে, এর কোন কিনারা পাবে না। কোন চওড়া জিনিস যদি কেউ মাপতে চায়, কোন গভীর জিনিস যদি কেউ মাপতে চায়, প্রত্যেকটি মাপার আলাদা আলাদা যন্ত্র আছে। নবীজির চরিত্র আল্লাহ এমন পুত পবিত্র মহান বলে ঘোষণা দিয়েছেন আযীম দিয়ে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ মিলে যদি গবেষণা করে নবীর চরিত্র কোন কিনারা পাওয়া যাবে না। এখানে আমি সহ যত মানুষ আছি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারা সম্ভব না যে আমার বন্ধুরা, হে আমার স্ত্রীরা, দিনের বেলায় রাতের আধারে যা চলতে ফিরতে আমার ভেতরে দোষ ত্রুটি দেখতে পাও, এগুলো সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। পারবে বলতে? কেউ পারবে? অথচ বিশ্বনবী কথাটাই বেশি বলতেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, হে আমার উম্মতেরা, আমার সাথে চলতে ফিরতে দিনের আলোতে রাতের আধারে যত দোষ ত্রুটি দেখতে পাও, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও।
এই নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ হচ্ছে সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং সিরাত, বিশ্বনবীর বিশাল সিরাত যেটা পড়ে আছে, তার 1 থেকে 63 বছরের এই জীবন পুরাটাই আমাদের জন্য শিক্ষা। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর কোনো মানুষ যদি অস্বীকার করে, না মানে, গোপন করে রাখে, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নবীজির এই 63 বছরের 23 বছর নবুয়তের জিন্দেগি মাস্ট বি, আপনাকে মানায় লাগবে। কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, এতটুকুই তার পরিচয় ছিল পুরা আরব জাহানে। খুব বেশি হলেও মানুষটাকে আল আমিন আস-সাদিক বলে ডাকতো। কিন্তু 40 বছরে যখন কোরআনে কারীম পেয়েছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনাকে স্বীকার না করে, আমি আল্লাহ নিজে বলে দিলাম আপনি আমার রাসূল। কয় বছর বয়সে বলেছিলেন? বলেন না কেন? বলেন বলেন। বাংলাদেশ সহ তাম দুনিয়ায় আজ যারা নবীওয়ালা কাজ করছি বলে দাবি করছেন, আপনি নবীওয়ালা কাজ করছেন না, আপনি করছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। কারণ তিনি ভালো ভালো কাজের আঞ্জাম 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত বিভিন্ন জায়গায় দিয়েছিলেন। পুরা আরব জাহানে ওই সময় তার জীবনে কোনো শত্রু আছে বলে আমি সিরাত গ্রন্থে পাইনি। 13টা কিতাব এখন প্রায় নবীজির জীবনের উপরে উল্লেখযোগ্য চলছে। তার ভেতরে রাহিকুল মাকতুম, এটা বিশ্ববিখ্যাত। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, নবী রহমত, মানবতার বন্ধু, এরকম 13টা কিতাব আমি ভার্সিটি থাকাকালীন শেষ করে দেখেছি। যতটুকু আমি কোনদিন নবীজির 1 থেকে 40 বছরে নবীর শত্রু আছে আমি পাইনি। কিন্তু 40 থেকে 63 বছরে তার শুধু শত্রু না, তাকে 82 বার ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছিল। মানুষ তো একই। এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলেন মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা নিয়ে, 40 বছর থেকে 63 বছরে আর নিজের মন মতো কোনো কথা বলেননি, মন মতো কোনো কাজ করেননি। অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন থেকে নিজের বানিয়ে কোনো কথা বলে না। নবী যেটা বলে সেটা ওহী। আমি যেটা নবীকে জিবরাইল দিয়ে বলতে বলি ওইটাই বলে। এখানে আলেম যারা আছে তাদেরকে আবার বলছে, কোরআনে কারীমের সূরা হাক্কাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার নবী যদি মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো, আর যত জনগণের কাছে বলতো যে এইটাও আল্লাহ বলেছে, আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। এমন কথা কোরআনে আছে না? আপনি আলেম না? আলেম না? কথা আছে কোরআনে? না না নেই কথা। এইভাবে আমরা এইভাবে সিলেবাস ভুক্ত আলেম যারা যেভাবে পড়েছি এইভাবে আয়াতটা বলেন তো দেখি। এই জন্য বলছে আলেম যারা আছে তাদেরকে এই কথাটা বলছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুর ওয়াতিন। জন্মের পর থেকে আয়াতটা আমিও শুনেছি, পড়েছি।
চকরিয়াবাসী খুব খেয়াল করে শুনবেন, এই হাদিসটা আমি বহুবার বলেছি। কোরআনের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, ও যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল আমাদের সওয়াব হয়। এমনি এমনি আল্লাহ দিয়ে দেবে না। আমিও সিলেবাস ভুক্ত আলেম শেষ করেছি, ওনারাও দেখে বলতে পারছি না, ভুল বলছি। আমি ওইভাবেই বলতাম, আমি ওই জায়গায় বসলাম ওইটাই বলতাম। এই যে লা খাজনা মিনহু বিল ইয়ামিন, বা মানে দ্বারা দিয়ে করতে, প্রায় 33টা অর্থ আছে বায়ের। আল্লাহ তাআলা নিজে ধরতেন নবীজিকে তার ডান হাত দিয়ে। আল্লাহ তাআলা এখানে বিল ইয়ামিন দিয়েছেন, বিশমাল দেননি যে আমি বাম হাত দিয়ে ধরতাম। আমরা শব্দ কি বলেছি বলেন তো? কোরআনের ভেতরে আল্লাহ পাক যা দিয়েছেন, নবী যদি কোনো কথা বানিয়ে কোরআনের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছেন, তাহলে নবীজির ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলতাম। এই কথা আমরা সবাই জানি যে এটা আছে। অথচ নবীজির ডান হাত আল্লাহ চেপে ধরতেন না। মিনহু বিল ইয়ামিন, আল্লাহ তাআলা নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতেন, বাম হাত দিয়ে ধরতেন। কথা নেই কেন? আমি আবার বলছি, আমি নবীজির ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলতাম। এই কথাটা সঠিক হচ্ছে না, আংশিক সঠিক হয়। ভুল সঠিক হবে, সম্পূর্ণ হবে তখন আমি আল্লাহ নিজে আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম। এখন আমরা প্রশ্ন, আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? অবশ্য বাম হাত। ডান হাত আল্লাহর বাম হাতে থাপ্পড় খেয়েছিল। কোন হাতে শক্তি বেশি বলেন তো? দুই হাতে। তাহলে হাতটা কি ভুল না? ইয়ামিন না দিয়ে, শিমাল না দিয়ে ইয়ামিন দিয়েছেন। এই কারণে আমরা সচরাচর যেটা দেখলে বুঝি আল্লাহ ওই উদাহরণ কোরআনে দিয়েছেন। এমন এমন উদাহরণ যদি আল্লাহ দেয় যেটা আমাদের মাথায় ধরে না, বুঝবো আমরা। আমাদের সম্পর্ক আছে, জীবনের যে সম্পর্ক, এটা সময়ের সাথে। কিসের সাথে? আমাদের জীবনের সম্পর্ক আবার বলছি কিসের সাথে? সময় আছে, হামজা আছে, সময় নেই, হামজা থাকবে। আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায়, কালকে আমাকে আর কেউ হামজা বলবে না, বলবে মরহুম। কথা বলে না কেন? তাহলে আমার জীবনের সবচাইতে আসল জিনিসের নাম কি? সময়। বলেন বলেন। জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত যত কথা কোরআনে দিয়েছেন, সব জায়গায় কসম হচ্ছে সময়ের। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম। কিসে? বলেন বলেন। যেহেতু সময় সম্পর্কে বললে আমরা সবাই বুঝি, এই কারণে মহান আল্লাহ সময়ের কসম দিয়ে আমাদের জীবনের দিকে ইঙ্গিত দিচ্ছে। টাকা তোর জীবনের দিকে, আসল পুঁজি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটা পড়ার পরে আমি বহু চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রেতার আওয়াজ শোনার পরে আল্লাহর এই আয়াতটা আমি বুঝে ফেলেছি। বাজারে গিয়ে দেখে বাজার করার সময় বাজারের এক কোনায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে এক বরফ বিক্রেতা, যার খুশি গলে যায় তার উপরে রহম করো। বারবার চিল্লানি মারে, আর মানুষজন তার কাছে গিয়ে ওই বরফ টাকা দিয়ে কিনে নিয়ে যায়, আর ও একই কথা বলে, যার খুশি গলে যায় তার উপরে রহম করো। চিন্তা করেন, পুঁজি আবার বলে কি করে? পুঁজি কি গলে যায়? কাছে গিয়ে দেখলেন যে লোকটা চিল্লায়, বরফ বিক্রি করছে। রোদের তাপ বাড়ে, সূর্যের আলো বাড়ে, আর বরফ গলে যায়। বরফ গলে গেলে কি হয়? বলেন বলেন। পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, কেউ আর কিনবে না। এ বরফটা অন্তত যতক্ষণ জমাট বাঁধা আছে ততক্ষণ আপনারা কিনে নিয়ে যান, কারণ আমার পুঁজি এর ভেতরে আমি ইনভেস্ট করেছি। ইমাম মালিক চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, আমি কিন্তু এই বরফ বিক্রেতার চিৎকারের মাঝখান থেকে আল্লাহর কোরআনের আয়াত বুঝে ফেলেছি।
তার যেমন একটা পুঁজি ছিল, খাটিয়েছে বরফের ভেতরে, আমারও একটা পুঁজি আছে, নাম তার হায়াত। নাম কি? আমার এই হায়াতটা আসলে আল্লাহকে দেখানোর মতো হায়াত কিনা, এটা তো গলে শেষ হয়ে যাচ্ছে। দিন যায় আমার হায়াত শেষ হয়ে যায়। আমি বোঝাতে যাচ্ছিলাম মানুষের জীবন সংক্রান্ত সম্পর্কগুলো সব সময়ের সাথে, এই জন্য জীবনের কথা বলতে গিয়ে আল্লাহ কসম দিয়েছেন কিসের? এখানে আল্লাহ আমাদেরকে ডান হাত বাম হাত দিয়ে বুঝিয়েছেন। ডান হাত এই কারণে, কারণ আমরা সচরাচর জানি যে বাম হাতের চাইতে আমাদের অন্তত ডান হাতে শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাত দিয়ে আমি আল্লাহ নিজে নবীকে চেপে ধরতাম। আলেমরা এটা সংশোধন করে নেবে, নবীজির ডান হাত আমি ধরতাম, এটা আংশিক সত্য। আল্লাহ বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে ধরতাম। কেমন ভাবে জানো? এমন শক্ত ভাবে ধরতাম ডান হাত দিয়ে, যেটা ধরা হয় ওটা ফসকিয়ে যেতে পারে কম। শুধু এতটুকুই না, যে জিহ্বা দিয়ে কথা বলে ওই জিহ্বা আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এ ব্যাপারে নিষেধ করার মতো ক্ষমতা কারো ছিল না। এখানে আমি যেটা নিয়ে এসেছি, কোরআনে কারিমে এমন কোন কথা আল্লাহ পাক, এমন কোন কথা নবীজি বলেন নাই যেটা আমার আল্লাহ বলতে বলেন নাই। তাহলে এই কথাগুলো তিনি শুরু করেছিলেন যেই বয়সে, ওটা কত বছর? সবাই বলেন 40 থেকে 23 কর্মপদ্ধতি যাদের জীবনের সাথে পৃথিবীতে মিলবে, ওইটাই নবীওয়ালা কাজ। বাকি 1 থেকে 40 ওটা নবীওয়ালা কাজ না, ওটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। উনি যে জেলখানায় ছিলেন 3 বছর, এটা কি 1 থেকে 40 না 40 থেকে 63-র ভেতরে? সুতরাং আজও বাংলাদেশ সহ বিশ্বে যাদের কোনো জেল জরিমানা, আতঙ্ক, কোনো ঝামেলা, কোনো রকমের টেনশন নেই, তারা কাজ করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর যারা এই আতঙ্ক নিয়ে জীবন চালায়, তারা কাজ করছে রাসূলুল্লাহ। সিরাতুন নবী লিখে দিয়েছিলেন, এটা আসল সিরাত। আমি কি কথা বোঝাতে পারিনি? চট্টগ্রাম বিভাগ এটা। এই এলাকায় বেশিরভাগ মানুষ আমরা জানি বা দেখি, যেটা বাস্তবে এরা মিলাদুন নবী নিয়ে খুব আনন্দে আছে। নবীজির মিলাদ নিয়ে, জন্ম নিয়ে যারা আনন্দ করেছে, আপনি তাকান তারা জাহান্নামে গেছে। নবীজির আপন চাচা আবু লাহাব আর আবু তালেব, এই দুইজনে জন্মের সময় খুশি ছিল। আবু তালেব, আবু লাহাব এত খুশি হয়েছে, আবু লাহাব নিজের দাসী সুয়াইবিয়াকে শেষ পর্যন্ত আজাদ করে দিয়েছে। নিজের টাকা দিয়ে কেনা কাজের মানুষকে পর্যন্ত সে ছেড়ে দিয়েছে, যাদের ছেড়ে দিলাম। এই দুইজন চাচাকে আল্লাহ জান্নাতে দিয়েছে না জাহান্নামে? বলেন বলেন। শুধু জাহান্নামে দিয়েই ছাড়েনি, তাদের আযাবের ধরনগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে, 112, 13 নম্বর আয়াতে, আর সূরা লাহাব তো পুরোপুরি আছে। কিন্তু যেই দুইজন নবী, যেই দুইজন চাচা জন্মেও খুশি ছিল, তার সিরাতে, তার আদর্শে, তার মানে 40 থেকে 63 এই বয়সটা পেয়েও খুশি ছিল, তাদের দুইজনকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। একজন হযরতে আব্বাস আর একজন হযরত হামজা। দুইজনের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, যেমন তারা আমার উপরে রাজি ছিল। চকরিয়াবাসী মেজা মগজ যদি মাথায় থাকে, চিন্তা করেন শুধুমাত্র মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আনন্দ করে বসে থাকলে হবে না, আমাদের আনন্দ করা লাগবে নবীর সিরাত মানার মাধ্যমে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী
আপনি বলুন, তাম দুনিয়ার মানুষ যে যাবে আনন্দ করছে করুক, তোমরা আনন্দ করবে আমি নবীর জীবনী নিয়ে। তার মানে আমার আদর্শ যেটা আছে, আদর্শ পেয়ে যারা খুশি, এগুলো মানতে পারে যারা, তারা যেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার আদর্শটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এই 63 বছরের বিশেষ করে নবুয়তের জিন্দেগি 23 বছর আমাদের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করার তৌফিক কামনা করছি, আমিন। কোরআনে কারিমে সূরা বাকারা 181 নম্বর আয়াতটা আমরা পড়েছি। 3টা ভাগ আছে আয়াতের ভেতরে, আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচার চেষ্টা করো। ওয়াত্তাকু, চেষ্টা চালাও, ভয় করো, বেঁচে থাকো। ইয়াওমান, ওই দিন সম্পর্কে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্ম আর দুষ্কর্মের যে পুরস্কার, এটা তার পরিপূর্ণ করে দেওয়া হবে। হুম লা ইউযলামুন, কারো উপরে কোনো রকম জুলুম করা হবে না। এটা বাংলা অর্থ। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে এর বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা, 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া।